কিতা কিতি আছে তো আর লইয়া পড়ছে। এর বাদেও তো মামি আর বাইক না ত্রিপুরার ঘটনা। যাইতে সময় আমি খালি আপনার তারিনি ঘুরাইছি, একজনে ফোন করে কইছেন হুজুর আপনার ডাটা অন নি বলে, জি না বলে আপনি হোয়াটসঅ্যাপটা তোলা অন করেন না। অন করিয়াও দেখছি আল্লাহ দিলাইছে খাটি গোড়া চশমা হয় দুই হরুতা তুইয়া আরে কাম ইয়াতি বেটার লগে। এর বাদে কইত আমি ইচ্ছা বেজাল করি ভাই ইচ্ছা আওয়াজ দি কিতা করতা আমি ইয়াতি বেঠিন বাগিয়া যাইতা। এখন খালি দুধর হরুতা তুইয়া বুচ্ছুত। এর কারণ কিতা বলে জমিনও হর্দা নাই, হায়া শরম নাই। নবীজিয়ে ফরমাই আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া ঈমানের একটা অঙ্গ, আল হায়াউ মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বন্দার ভিতরে ঈমান আছে। এই সময় যদি বন্দা মারা যায় আল্লাহর বন্দার জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মাতে খারাপ পাইছেন না কইবা আমরা সমষ্টির বদনাম কতরা। আমি বদনাম করি আল্লাহ আপনার নিউজ ও বার্তা তাইছে বুঝাইছেন নিউজ চ্যানেল। আল্লাহ হেফাজত করুক। তো পৃথিবীর মাঝে আল্লাহর লগে যে ব্যক্তি নিমক খারামি করছে তার নাম ফেরাও। মানুষ মারা যাওয়ার পরে মাটিয়ে খাই লইব না। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ কইতরা বান্দা বান্দি আমি আল্লাহ তোমরা রে মাটি দিয়া জমিনে পয়দা করছি। আল্লাহ কিতা দিয়া বানাইছেন সাবহল মাটি দিয়া। রব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি তোমরা জমিন আছে একদিন জমিনতে মারা যাইবা। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, বান্দা জমিন পরে তুমি মারা যাইবা। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, আবার একদিন আমি আল্লাহ কবর থেকে তোমরা তুলব। সেই দিনের নাম হলো হাশরের ময়দান। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলময় মানুষ কারা? হইলাম। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল আকলমান, যে মানুষের জমিন বেশি বেশি করি মরণের কথায় স্মরণ করে, যে বান্দায় জমিন মরণ বেশি বেশি করে, ও মানুষ হইল বুদ্ধিমান। আমার জীবন ভাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় জমিন কোনো সময় নামাজ বন্ধ করে না। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরাই যায় আল্লাহর বান্দায় পরে মারিয়া খাইতো নাই। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আর যে বান্দায় জমিন মরণ ধরায় আল্লাহর বান্দায় এতিম মিসকিন গরিব ফুকারার সঙ্গে জমিন যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় বলির হক আদায় করবো, ভাই হক আদায় করবো। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বান্দার দুর্জানের জীবন যারা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার একটা বিষয় নাম হইল আল্লাহর নৈকট্য। আল্লাহর দিদার কিলা জমিনের মধ্যে আছে করা যায়। বান্দা জমিনের মধ্যে আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী হল ওয়া'বুদুল্লাহা, এই জমিনের মধ্যে
সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর সালাত খারাপ হয় তার মায়না কি দাও বলে সালাতের মায়না হইল তাজিম করা জমিনের মধ্যে রুকু করা সিজদা করা এই জমিনের মধ্যে তারিখ মায়না হইল আগুন দিয়া জ্বালানি বান্দা জমিন আল্লাহর ইবাদত করবে নামাজ পড়বে এই নামাজের কারণে আল্লাহ তোমার শরীরের মধ্যে যত গুনাহ এই নামাজের কারণে আল্লাহ তোমার শরীরের গুনাহে আল্লাহ জ্বালাই ভালাই দিবে সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম আমি আল্লাহ তোমরা সাহায্য করিলে মহান সুবহানাল্লাহ এমনি যদি খালি কও আল্লাহ দেও দেও দিলেই মাত্রাই না আল্লাহ কইতা ও ইমানদার মুমিন হল বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার কাছে সাহায্য চাইবা তখন নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও আমি আল্লাহ তোমরা দিয়া দিব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা জমিন বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যায় পড়িয়া আল্লাহর দরবারে সবর করিলেই ভাই আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের সাহায্য করিলেই ভাই সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কাদ আফলাহাল মুমিনুন ও মানুষ নিশ্চয় ওই সব মুমিনে সাফল্য লাভ করিলেইবা কাদ আফলাহাল মুমিনুন ও গো মুমিন মানুষ যারা জমিনের মধ্যে সাফল্য লাভ করিলাই কারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা জমিনের মধ্যে বিনয়ের সহিত জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে বান্দা জমিনের মধ্যে আল্লাহর দরবারে তুমি সাফল্য লাভ করিলেই ভাই না সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ও মানুষে জমিনের মধ্যে সাফল্য লাভ করবো যে বান্দা জমিনের মধ্যে বেহুদা কথাবার্তা তনে বান্দা সরিয়ে যাইব বেহুদা কথাবার্তা বাজে কথাবার্তা তনে তার জবান দে জমিনের মধ্যে হরফ করে লইব ও বান্দায় জমিন সাফল্য লাভ করে লইব কোন কারণে বান্দায় জমিন জবান দে কন্ট্রোল করে লইছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন আর যে মানুষে জমিন যাকাত মুসলমানের উপরে পাঁচটা ফরজ আছে নানি একটার নাম হইল কলিমা এর বাদে যেটা এটার নাম হইল নামাজ এরপরে যেটা এটার নাম হইল রোজা এরপরে কলিমা এবং নামাজ রোজা হজ এবং যাকাত বান্দা জমিন আল্লাহ দনের মালিক তোমার বানাইলা এই দন যেটা আছে দনের যাকাত তুমি জমিন আদায় করিলাও বাইরে যদি দনের যাকাত আদায় করো না তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দন দিয়া আসরের ময়দানে তোমার কষ্ট দিবা এর কারণে বান্দায় জমিন সাফল্য লাভ করব কোন মানুষে লাভ করব ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন যে বান্দায় জমিনের মধ্যে যাকাত আদায় করলো ঈমান সে জমিনে ভালো কাম করলো আল্লাহর দরবারে সাফল্য লাভ করল সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যে মানুষে জমিন
তার লজ্জাস্থানের হেফাজত করিয়া গেল। বন্দা দুনিয়ার জমিনের সাফল্য লাভ করিয়া গেল। বন্দা যখন মারা যাইব মরণের সময় কোনো নাই। আল্লাহর বন্দা মুমিন মুসলমান এই ধরনের জিনিস চলে জমিন ভাসিয়া রইবাই। বন্দা যখন তোমার মরণের সময় আইব, তোমার সামনে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আল্লাহর বন্দা বলিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। বুড়া লাগেন নি আপনারা? খার খার বুড়া লাগে, তুলো হাত খান তুলন বুড়া লাগে না? আমার আলোচনায় অসুবিধা, আমার বিষয় দিচ্ছেন আমি আলোচনা করব। এর কারণে আমি কোরআন হাদিসের ভিত্তিতে অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই ভাই। কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করি। মেইলিল নমাজ এবাদত, যে গরো নমাজ নাই ই গরো আল্লাহর রহমত আর বরকত নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির নমাজ, এর জন্য আমার বুজুর্গ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন জমিনে বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, যখন কোন সমস্যার সম্মুখীন হইবায়, তখন দেরি না করিয়া জমিনে নামাজ পড়া আরম্ভ করিও। এই নামাজের কারণে আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিলেই বাবা। সুবহানাল্লাহ। আমি নজরুলের মুখর মাতুল নাই, আল্লাহর হাবিবে ফরমাইন ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। আমার নবী ফরমায় যখন আমার মনের মধ্যে যখন কোনো চিন্তা হইতো, আমি রাসূলুল্লাহ দেরি না করিয়া জমিনের মধ্যে ওযু করিয়া নামাজ আরম্ভ করতাম। এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তারে সরাই দিলাই। তখন সুবহানাল্লাহ। বাইরে দুয়াল নামাজ পড়িও, এই জমিনের মধ্যে নামাজ পড়িও। নামাজ হইল সবচাইতে বড় ইবাদত। নামাজ ছাড়া জমিন মানুষ জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না। তাই বলি এই জমিনের মধ্যে নামাজ পড়িও। একমাত্র জমিন মুমিনের জন্য পরিচয় হইল, তার নাম হইল নামাজ। জমিনের মধ্যে মুমিনের জন্য পরিচয় হইল নামাজ। বন্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, এই নামাজের কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাই দিবা। বন্দা জমিনে তুমি মারা যাইবাই, কবরের মধ্যে রাখা হইব, কবরের মধ্যে আযাব দেওয়া হয়। আমার নবী ফরমায় কোন মানুষের কবর জান্নাতের বাগান তোলে একটা বাগান আল্লাহ বানাই দে, আর কোন মানুষের কবর আল্লাহ দুজখের গাড়া তোলে খান গাড়া বানাই দে। এর জন্য বন্দা জমিনে নামাজ পড়িও। নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার দুজখের আগুন কবর তোলে সরাইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, সাহাবায়ে কেরাম আপনারা ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বল আজ রাত তুমি তাই কোন স্বপ্নে দেখছো নি আমারে কইলাও। ফজরের পরে রাসূলুল্লাহ জানাই যে আমার সাহাবায়ে কেরাম যদি কোনো মানুষের স্বপ্ন দেখো আমার সামনে কইলাও, তোমার স্বপ্নের তাবির হইয়া দিলাইম। আর একদিন রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়িয়া ফরমায় আমার সাহাবায়ে কেরাম বল আজ রাত কিন্তু স্বপ্নে দেখছো নি কিয়ামত হইলা। আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম বল তুমি তাই শুনিয়া যাও, আমি রাসূলুল্লাহ যখন জমিনে ঘুমাইলাম ওই সময় দেখি আমার কাছে দুইজন মানুষ আইছ, আই আমার ঘুম থেকে জাগ্রত হইয়া লইয়া বাধা দিলেছ। আমি যখন সময় আগে গেলাম ওই সময় দেখি একজন মানুষ জমিনের মধ্যে বসিয়া আছে, আর একজন মানুষে বিরাট বড় পাথর হাত। আল্লাহর বান্দার মাথার মধ্যে ইটা মারো, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
আবার যখন পাথর হাতের মধ্যে লয় ও সময় দেখা যায় আল্লাহর বান্দা আগের মতন ভালো হয়ে যায়। আমি 10 জন দিয়ে জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার? এই 10 জনে ফরমায় ইনতালিকুল কিবলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো সামান্য অগ্রসর হয়ে যান। শেষ সময় রাসূলুল্লাহ ফরমায় আমার সামনে যে 2 জন আইসা, একজনের নাম হইল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজনের নাম হইল হযরতে মিকাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ ফরমাইল ও ভাই জিবরাইল, এখন আমার হইলাম যে ব্যক্তির পাথর দিয়ে মারা হরে ব্যক্তিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে জন্ম এই উম্মতে জমিল নামাজ পড়িত না, নামাজ ছাড়ি দিত। এর কারণে রব্বুল আলামিনে আল্লাহর বান্দার পরিমাণ জুলুম অত্যাচার করাইতাম, কাল কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে বান্দারে শাস্তি দেওয়া হইব। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ পড়িও, নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহ কোন সময় তোমার দুয়ারে ঘুরাই দিতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বে এই নামাজ পড়ার কারণে আল্লাহ মানুষের চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জমিনও ফজরের নামাজ পড়িবা, নামাজ হয় আমরা ভোট সাব হল জি 5 ওয়াক্ত নাই, কিন্তু আমরা হয় ওয়াক্তর সব পাই। আমার ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই ও মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই। আল্লাহ কইতরা ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই ও মাটির লগে তুমি তাই মিশিয়া যাইবাই। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আখের শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল 2। আল্লাহ কইতরা ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তলে আমি আল্লাহ তোমরা রে মানুষ বানাইয়া হাসরের ময়দানও তুলিমু। কওনা সুবহানাল্লাহ। এখন যদি মানুষ মরার বাদে মাটিয়ে খাইলা, ফেরাউন দেখেনে খায় না, কথাটা হাসানা কারণ কিতা? হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সহবতে সালেহ তেরা সালে কুনত, সহবতে তালেহ তেরা তালে কুনত। মানুষ বালা মানুষের লগে চলাফেরা করব, বন্দা মারা যাইব, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই ভালো মানুষের লগে হাসর করবা। কওনা সুবহানাল্লাহ। সহবতে তালেহ তেরা তালে কুনত, আর মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করব, বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে তার হাসর করবা। এখন ফেরাউন হইল আল্লাহর দরবারও নিমক কারামি করছে। ফেরাউন আপনার মিশরের বাদশা হয়েছে না নিসাবকর? আগে কিতা আসলো? আগে সাধারণ মানুষ আসলো, তরমুজ আনতো, আনিয়া বাজারও বেচিত, তুড়াতুড়ি পয়সা হইতো, ওটা খরি খরি মিশরও গিয়া ঢুকছে। ওলা মানুষে মায়া করছেন, তখন করে জমানা কবরিস্তান আপনার ভাড়া দিতা। আমরা দেশও আসেনি, আগে খাফন সুর আসলা, কবরিস্তানও ভাড়া দিত। তখন মহামারীয়ে দেখা দিছে, মানুষ মারা গেছে, মারা যাওয়ার বাদে আপনার ট্যাক্স আদায় করা লাগাই দিছে, হয়েছে ইনো মাটি দিলে দাফন করলে মাল দেওয়া লাগবো। ওলা মানে তার ট্যাক্স দিয়া কিছু দেওয়া লাগাইছেন, মাল বানাই দিছে। বাদশার কাছে পিটিশন করছে যে বাদশা যাবো না, আমারে আরেকটা কবরিস্তানের মালিক বানাই দেও, আমি ডিউটি করতাম পারবো, কোনো বেড়া নাই, অফাকিরে আপনার মাল বানাই দিস। প্রথমে কিন্তু হে একজন কর্মচারী ব্যক্তি আসলো, শেষে আল্লাহ তারে মিশরের বাদশা বানাইছে। ফেরাউন কোনো মানুষের নাম নাই, এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এরার লকব এরার উপাধি এক একটা থাকে। মিশরের মধ্যে যাইন বাদশা হই, এনার লকব হইল ফেরাউন। মাত বুঝা গেছে? তার নাম বহুত নাম আছে। এই জমিনও ফেরাউন কতজন? ফেরাউন কতজন হইন? 31 জন অথবা 33 জন। তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ এমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আনছেন 31 অথবা 33। তবে এক ফেরাউনে
আল্লাহর লগে নিমক খারামি করছে। মুসা আলাইহিস সালামের জবানা যে ফেরাউন বাদশা আসলো, সে কিন্তু আল্লাহর লগে নিমক খারামি করছে। আল্লাহ জমিনও আমরা আকল দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু নিয়ামত, কান নিয়ামত, নাক নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আফসোস লাগে ভাই। আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা আমি মানুষরে কত সুন্দর করি অবয়ব দ্বারা আমি মানুষরে পয়দা করছি। কও না সুবহানাল্লাহ। ও বেনলাম আল্লাহ। ও যত মানুষ বুয়াত আছে সারা এক সমান নি কোন চাই, সারার চেসিস এক সমান নি না, সমান নাই। আমার ভাই চাইতে এক কলের কিবার বুড়া লাগে, আমার হাজি সাহেবের আর মুখে দিয়ে চাইতে আশু আশু করেন না। ও দেখতানি আল্লাহর লিয়াইয়া বাহ, ও ওনার বিট অফিসার। হ্যাঁ আমার তো বলা সাইজও তো ঠিক আছে না, খারাপ পাইছে না। এক একজনের ভাই চাইতে এক এক ধরনের মায়া লাগে, লাগে না? আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষরে সুন্দর করিয়া অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ইনসান জাত আফসোস লাগে আইজ আমরা আল্লাহর গোলামি করিয়াল না, করিয়াল বিলকুল না। এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়, স্থায়ী নি সাব স্থায়ী নয়, অস্থায়ী। আমরা যারা আছি জমিন অস্থায়ী নি না অস্থায়ী? অস্থায়ী। একদিন আমরা দুনিয়াতে মরা লাগবো। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা না একটা ইখতিলাফ আছে, মতভেদ আছে। একটা জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই, সেই জিনিসের নাম হইল মওত। ভারতের মানুষে ফরমাইন আমরা একদিন মারা যাইমু, আমেরিকার মানুষে ফরমাইন মারা যাইমু, লন্ডনের মানুষে ফরমাইন মারা যাইমু, নাইজেরিয়ার মানুষে ফরমাইন মারা যাইমু। পৃথিবীর মাঝে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষে ফরমাইন আমরা একদিন দুনিয়াতে বিদায় নিমু। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে আল্লাহর হুকুম হইবে একদিন আমি দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? মৌতনে কোনো মানুষ বাগিয়া গেছলাম? মৌতনে বাগিয়ে যাওয়ার সম্ভব আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যখন মরণের সময় আইব আজরাইল তোমার সামনে আইবা, আজরাইলের লগে মোলাকাত করবা, বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? কোনো মানুষের ক্ষমতা নাই। এই দুনিয়াতনে বিদায় নিবাই। আফসোস লাগে জমিনও আওয়ার আগমনের একটা সিরিয়াল থাকে, কিন্তু দুনিয়াতনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতরে ডরাইনি, ডরাইতা। এই জিনিসের নাম মৌত। যদি মানুষে মৌতরে ডরায় মানুষের লাভ হয়, লাভ হয় না লস হয়? অরিজিনাল ভাবে যে মানুষে মরণ ডরায় আল্লাহর বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিন। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও আমরা স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু, মারা যাইমু, অন্ধকার কবর যাইমু। বন্দা যে জমিনের মধ্যে আছি সেই জমিন কিন্তু আমাদের জন্য স্থায়ী নাই। কোন কারণে? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালামে দুইবার সিংহায় ফুক মারবা, মারার লগে লগে এই জমিন গণিগ্রামের জমিনে গণিগ্রাম থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল
ইকরাম। আসমান জমিন কিচ্ছু থাকতো নাই, সমস্ত আপনার ধ্বংস চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র যাইল বাকি রইবাইল হে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন থাকবা, আর কোনো জিনিস আপনার থাকবে না। থাকবো নি? আমি নজরুল থাকতাম নাই, ইমাম সাহেব থাকতা নাই, হাজি সাহেব হল থাকতা নাই, কোনো মানুষ কোনো জিনিস থাকতো নাই রে। আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, বন্দা কিয়ামতের ময়দান জমিন তলে কবর তলে তুমি বাইরে ভাই, সমস্ত মানুষ হাসরের ময়দানে যাইতে লাগবে।